দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান যার নাম পারিবারিক ও সামাজিক ব্যাধি। দর্শক, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা যে আমাদের বর্তমান সামাজিক এবং পরিবারের বিভিন্ন এমন কিছু ব্যাধি, এমন কিছু সমস্যা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করে থাকি। আমাদের মোবাল্লিগগণ এসে মাশাআল্লাহ বিভিন্ন মাদানী ফুল আমাদেরকে পেশ করেন, যা আমাদের পারিবারিক ও সামাজিক এই অংশ, এই যে একটা সেক্টর, এটাকে আলহামদুলিল্লাহ কীভাবে ইসলামের আলোতে আলোকিত করা যায় সেরকম অসংখ্য বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। এবং অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন ইনশাআল্লাহ। অনেক কিছু ইলমে দ্বীন শিকার সৌভাগ্য নসিব হবে। দর্শক, আসুন অনুষ্ঠান যখন শুরু করেছি এবং এই শুরু করার সময় আলহামদুলিল্লাহ দরুদ পাক পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কদরি রজভী জিয়াই দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং উৎসাহ দিতে গিয়ে তার প্রতিটা রিসালার, প্রতিটা কিতাবের প্রতিটা পাতায় তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত লিখেছেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনাদের উৎসাহের জন্য বলার সৌভাগ্য অর্জন করছি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের গুনাহ মাফ করার এই নিয়তেও এবং আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার সেই তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, পারিবারিক ও সামাজিক ব্যাধি আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি মোবাল্লিগে দাওয়াত ইসলামীদেরকে। সে সুবাদে মাশাআল্লাহ আজকে আমাদের সাথে আমাদের মোহাম্মদ কাউসার হুজুর এবং আমাদের মোহাম্মদ এনাম আক্তারি হুজুর মাশাআল্লাহ উপস্থিত হয়েছেন। হুজুর, আপনাদের অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের অনুষ্ঠানকে সময় দিয়ে মাশাআল্লাহ সৌন্দর্য বৃদ্ধি এবং আমাদের আজকে দর্শকরা মাশাআল্লাহ এনারা বিভিন্ন মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন হবে কোরআন এবং হাদিসের আলোকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে মাশাআল্লাহ আলোচনা করব, যেটি আমাদের ইমানের সাথে খুবই একটা বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটি আমাদের ইমানের সাথে সম্পৃক্ত, পরিষ্কার ও পরিচ্ছন্নতা। জি হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা বলা যেতে পারে আল্লাহু আকবার, এটা একজন মুসলমানের জন্য অনেক বড় একটা ভালো বলা নিয়ত সহকারে যখন করা হয় না, এটা অনেক বড় একটা ইবাদতও বলা হয়েছে। সুবহানাল্লাহ। তো আজকে আসুন এই পরিষ্কার ও পরিচ্ছন্নতার ব্যাপারে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে এবং এই ইসলামের মধ্যে আসলে এর ব্যাপারে কতটুকু আলহামদুলিল্লাহ এটার ব্যাপারে তাগিদ দেওয়া হয়, এটার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়, এবং কোন কোন ক্ষেত্রে আসলে একজন ব্যক্তি থেকে তার পারিবারিক, তার পার্সোনাল যে একটা তার নিজের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা, তার নিজের পরিবারের, তার সামাজিকতা, একটা রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে একজন বান্দার যে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা, এই বিষয়ে তার আমল করা উচিত। এভাবে আরও অনেক দিক নিয়ে ইনশাআল্লাহ আমরা আমল আজকে আলোচনা শ্রবণ করবো আমাদের মোবাইল থেকে। তো আসুন ডান পাশ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আমার কাউসার হুজুর এসেছে মাশাআল্লাহ। হুজুর থেকে, হুজুর কেমন আছেন আপনি? আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, শুকরিয়া জ্ঞাপন করছি হুজুর আপনার আবারও। তো আজকে পারিবারিক ও সামাজিক বিধি আজকের আমাদের অনুষ্ঠানের যে বিষয় আমরা নিয়েছি, যে পরিষ্কার ও পরিচ্ছন্নতা। তো দর্শকদের উদ্দেশ্যে এ বিষয়ে আপনি কি তুলে ধরবেন? আলহামদুলিল্লাহ, প্রথমত শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, সাথে সাথে হুজুর আপনার পাশাপাশি মাদানী চ্যানেলের, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের নিজের পারিবারিক এবং সামাজিক যত রকম সমস্যাদি রয়েছে
এগুলো থেকে উত্তরণ হওয়ার, এগুলো থেকে এর সমাধান পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ যে ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বেদি, নিঃসন্দেহে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম আমাদেরকে জীবনের প্রত্যেকটি সেক্টরে, আমরা যদি চিন্তা করে থাকি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, দৈনন্দিন রাষ্ট্রীয় ব্যবস্থা, প্রত্যেকটা সেক্টরের মধ্যে এমন কোনো সেক্টর নেই যার সমাধান ইসলামের মধ্যে নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এবং আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে মুবারাকার মাধ্যমে আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান এর মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা একটু চিন্তা করি পরিষ্কার এবং পরিচ্ছন্নতা, তো এটা মুসলমান এবং অমুসলিম নিঃসন্দেহে এই ব্যাপারে দ্বিমত কেউ পোষণ করবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা যখনই শব্দটা আসে তখনই বিষয়টা পজিটিভ দিকে যাচ্ছে। মাশাআল্লাহ, এটা নিঃসন্দেহে প্রত্যেক শ্রেণী, বিন্যাস, ধর্ম, বর্ণ সবাই এটাকে পজিটিভভাবে নেবে। তো চিন্তা করতে পারি, মানে বিষয়টা এভাবে বলা যায় যেটা সর্বজনীন একটা সাবজেক্ট, অবশ্যই। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে এর জন্য শুধুমাত্র এর প্রতি উৎসাহ দিয়েছে সেটা নয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ক্ষেত্রে উপদেশ দিয়েছে শুধু সেটা নয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যা যা করণীয় সেটার একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি শুরু থেকে চিন্তা করি, একজন মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, তার শরীরের মধ্যে কিন্তু রক্ত লেগে থাকে, অসংখ্য রক্ত থাকে। শুরুতেই এটা পবিত্র করার মাধ্যমে, গোসল করার মাধ্যমেই পবিত্রতার কার্যক্রম শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সন্তান পরিপূর্ণ বালিক হওয়ার পূর্ব পর্যন্ত তার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব তার পিতামাতা কিংবা অভিভাবক যারা থাকে তারা পালন করে থাকে। মাশাআল্লাহ। আর যখনই ওই সন্তান বালিক হয়ে যায় তখনই সে ইসলামের শরিয়া অনুযায়ী, আহকাম অনুযায়ী তার উপর নামাজ ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখনই নামাজ ফরজ হয়ে যায় সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিধানগুলো রয়েছে সেগুলো তার জন্য আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি একটু চিন্তা করি নামাজের যে পূর্ব শর্তগুলো রয়েছে, নামাজে দাঁড়ানোর পূর্বে যে শর্তগুলো রয়েছে এর বেশিরভাগই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে কত সুন্দরভাবে, মাশাআল্লাহ, আমাদেরকে শুধু দিক নির্দেশনা দিচ্ছে তা নয়, আমরা যেন বাধ্যতামূলকভাবে ইবাদতের মাধ্যমে, আল্লাহর হুকুম, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আমাদের যে কাজের জন্য সৃষ্টি করেছে আমরা ওইটাই করব, কিন্তু ওইটা করতে গিয়ে যে কার্যক্রমগুলো ওগুলো আমাদের দুনিয়াবী জিন্দেগির জন্য উপকারী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা যদি চিকিৎসা বিজ্ঞানের দিকে দেখি, বেশিরভাগ ডাক্তারের পরামর্শ এটাই থাকে যে বেশিরভাগ রোগ ব্যাধি শরীরের মধ্যে প্রবেশ করা অন্যতম মাধ্যম হচ্ছে অপরিচ্ছন্নতা। অপরিচ্ছন্নতা, এটা আসলে অনেকটুকু রোগের মূল কারণ দেখা যায়। মূল কারণ হচ্ছে অপরিচ্ছন্নতা। আর এই অপরিচ্ছন্নতা থেকে বাঁচার জন্য ইসলাম আমাদেরকে জন্মের শুরু থেকে একেবারে মৃত্যু পর্যন্ত, আল্লাহু আকবার, একজন ব্যক্তি মারা যাওয়ার পরেও, মানে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও আল্লাহু আকবার, বিধান আছে ইসলামের মধ্যে যাকে তাকে পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ তাকে পরিপূর্ণ গোসল করিয়ে তারপর পরিষ্কার কাপড় পরিধান করিয়ে সুবহানাল্লাহ যেন তাকে কাফন দাফন দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা যদি, কত সুন্দর ইসলাম আমাদের কত সুন্দর বিধান দিয়েছেন জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমার হুজুর কাউসার হুজুর মাশাআল্লাহ আমাদেরকে দর্শক শ্রোতা যে আসলে একজন মানুষ মানে জন্মের শুরু থেকেই নিয়ে
এবং মৃত্যুর পরেও পর্যন্ত যে আসলে ইসলাম আমাদেরকে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বিধানাবলী দিয়েছেন এবং এমনভাবেই ইসলাম আমাদেরকে নিয়ম কানুন সুন্দর সুসজ্জিত করে দিয়েছেন। একজন ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন যখন ইসলামের সকল আহকাম মেনে চলে তখন অবশ্যই সেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বাধ্য হয়ে পড়ে। আল্লাহ পাকের অনেক বড় দয়া, ইসলামের প্রতিটা নিয়ম কানুন এত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজীবন ইসলামের সুশীতল ছায়ার মধ্যে রাখুক এবং আরও ইনশাল্লাহ বর্ণনা আমার হুজুর থেকে শুনবো। তো তার আগে আমাদের অপর মুবাল্লিকে দাওয়াত ইসলামী ওনার থেকেও আসুন প্রথমত সংক্ষিপ্ত আকারে আমাদের আজকের বয়ান, আজকের যে বিষয় সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা শ্রবণ করবো। আমাদের এনাম হুজুর। হুজুর কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, শুক্রিয়া, মাশাআল্লাহ। হুজুর আজকে যে বিষয়ে আমার কাউসার হুজুর একটু আগেও বললেন এই বিষয়ে মাশাআল্লাহ সুন্দরভাবে, তো আপনি কোন বিষয় তুলে ধরবেন এই পরিষ্কার পরিচ্ছন্নতা এই টপিক নিয়ে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড় দয়া হয়েছে যে দৈনন্দিন প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতা এর ব্যাপারে আলোচনা করার সৌভাগ্য হয়েছে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটির বর্ণনা কুরআন এবং হাদিসে পাকের মধ্যে বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতা এটি এমন একটি প্রয়োজনীয় কাজ, পছন্দনীয় কাজ যেটি স্বয়ং আমার আল্লাহ তাআলা পছন্দ করে। সুবহানাল্লাহ। যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারি নিশ্চয় আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ তাআলা তা পছন্দ করে। তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন অর্জন করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এটা এমন একটি আমল যেটি স্বয়ং আমার আল্লাহ তাআলার পছন্দনীয়। সুবহানাল্লাহ। আর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অসংখ্য হাদিসে পাকের মাধ্যমে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রতি তারগিব প্রদান করেছেন। আচ্ছা। যেমন একটি হাদিসে পাক যেটি হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সারমর্ম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জি, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে নিসফে ঈমান, ঈমানের অর্ধেক, ঈমানের অঙ্গ, বা আমরা এভাবে বলতে পারি ঈমানের একটি অংশ। আচ্ছা। বরং আরেকটি হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাশাআল্লাহ আমার কাউসার ভাই দ্বীন ইসলামের গুরুত্ব পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুব সুন্দর তুলে ধরেছেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইসলাম পূত পবিত্র দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে তারাই প্রবেশ করবে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাত তাদের জন্য যারা পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদেরকে হুকুম দিচ্ছেন যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি। মাশাআল্লাহ। অপর হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যার সারমর্ম হচ্ছে ইসলামের মৌলিক ভিত্তি 5টি। আচ্ছা। এটা বেশ রকম সবাই অবগত যে প্রথম কি আপনার এটা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় বান্দা ও রাসূল, অর্থাৎ ঈমান। দ্বিতীয়ত নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা সবাই অবগত যে ইসলামের মৌলিক ভিত্তি 5টি। তবে আরও একটি হাদিসে পাক এমন রয়েছে যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা এটিও ইসলামের একটি মৌলিক ভিত্তির অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, যেখানে অপর হাদিসে পাকে ইসলামের মৌলিক ভিত্তি 5টি নির্ধারণ করা হয়েছে, সেখানে অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতাকেও ইসলামের মৌলিক ভিত্তির মধ্যে স্থান দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তো এটা কত বেশি গুরুত্ব হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক ভিত্তির মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করে। মাশাআল্লাহ। এজন্য আমাদের উচিত এর প্রতি সচেতন থাকা, সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করার চেষ্টা করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার হুজুর অসংখ্য কোরআন এবং হাদিসের ব্যাপারে বললেন যে আসলেই আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদেরকে কতটুকু উৎসাহ দিয়েছে যেন আমরা আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে আমরা আমাদের প্রতিটা ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করি। এবং এটাও সুবহানাল্লাহ সুসংবাদও দিয়ে দিয়েছে যে আসলে জান্নাতের মধ্যেও পুত পবিত্র যারা, জান্নাতে তারাই প্রবেশ করবে যারা পরিষ্কার পরিচ্ছন্ন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করার তৌফিক দান করে। একটু ডিটেলস ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, আমাদের কাউসার হুজুর থেকে শ্রবণ করব। তার আগে যে আমাদের কিছু কল শুনিয়ে দিন। মোহাম্মদ মেহবুব, আমি সাউথ আফ্রিকা থেকে বলছিলাম।
মাদানী চ্যানেলের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বেদি, এই অনুষ্ঠানটি খুবই সুন্দর। এই অনুষ্ঠান থেকে পারিবারিক অনেক কিছু জানা যায় ও শেখা যায়। ধন্যবাদ দাওয়াত ইসলামীকে এই ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আপনি আমাদের কল করছেন। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। এবং আপনি এটাও বলেছেন যে আসলেই আজকে যে অনুষ্ঠান এটা থেকে আমাদের অনেক কিছু পারিবারিক ও সামাজিক সম্পর্কে জানার সৌভাগ্য হয়। মাশাআল্লাহ, এভাবে নিজেও দেখবেন, প্রতিনিয়ত অপরকেও দেখার দাওয়াত প্রদান করার অনুরোধ রইল। জি, পরবর্তী কল। রংপুর জেলা থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমি আপনার মাদানী চ্যানেলের আলোচনা শুনি, দেখি, এখনো দেখতেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আপনি আমাদের কল করেছেন এবং আল্লাহ তাআলা আপনাকেও দোনো জাহানে কামিয়াবি দান করুক। মাশাআল্লাহ, আমিন। অনেকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ। মোহাম্মদ আহমদ রেজা আত্তারি ভাই মাশাআল্লাহ কমেন্ট করেছেন। এভাবে মোহাম্মদ মাসুদ রানা ভাই মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ কমেন্ট করেছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। এভাবে মোহাম্মদ জাইনুল আবেদিন আত্তারি ভাইও মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করছেন। অপরজন দর্শক তাও মাশাআল্লাহ মোহাম্মদ ফারুক আত্তারি ভাই, তিনিও মাশাআল্লাহ কমেন্ট করেছেন। মাশাআল্লাহ, মারহাবা। মদিনা আলহামদুলিল্লাহ কাগড়াছড়ি থেকে দোয়ার দরখাস্ত রইল। আল্লাহ পাক আপনার সকল জায়েজ আশা কবুল করুক। মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যারা মাশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান দেখছেন, কমেন্ট করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। দর্শক, আমরা আলোচনা করছিলাম পরিষ্কার ও পরিচ্ছন্নতার ব্যাপারে এবং আমাদের কাছে হুজুর মাশাআল্লাহ বলছিলেন খুবই সুন্দর যে আসলে একজন ব্যক্তি তার জন্মের শুরু থেকে নিয়ে জন্মের শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত একেবারে তার কি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ইসলাম আমাদেরকে তাগিদ উৎসাহ দিয়েছে। এবারে আমার হুজুর আর কি তুলে ধরবেন? মাশাআল্লাহ। হুজুর আলহামদুলিল্লাহ, ইসলামের তো মানে প্রত্যেকটা বিষয়ের সৌন্দর্য বর্ণনা করে তো সম্পূর্ণ করার মতো নয়। সেটা যদি আমরা চিন্তা করি বৈজ্ঞানিকভাবে, জি, আমাদের শরীরের মধ্যে যত রোগ ব্যাধি সৃষ্টি হয়, আচ্ছা, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে শরীরের মধ্যে রোগ জীবাণু প্রবেশ করা। আর শরীরের মধ্যে রোগ জীবাণু প্রবেশ করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে যে খাবার কিংবা পানাহার। জি 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 জি, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বেশিরভাগ শরীরের ভিতরে প্রবেশ করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে এটা খাবার খাওয়া কিংবা পানাহারের মাধ্যমে। জি, তো এটা তো বৈজ্ঞানিকভাবে এটাকে রিসার্চ করা হচ্ছে আরও অনেক পরে, এখন আমরা জানতে পারতেছি। জি, কিন্তু বৈজ্ঞানিকদের যিনি বিজ্ঞানী বলা হয়, 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা সুন্দর পদ্ধতি দিয়েছেন, সিস্টেম দিয়েছেন যে খাবারের পূর্বে খাবারের ওযু করে নাও। আচ্ছা, খাবারের আবার ওযু আছে? খাবারের ওযু করে নাও। আচ্ছা, মাশাআল্লাহ। তো এখন খাবারের ওযু, অনেকে আবার নামাজের ওযু নয়। জি জি, নামাজের খাবারের আছে, এটা ওযু বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে নামাজের আগে যে আমরা ওযু করে নিই। আচ্ছা, তো নামাজের আগে যেরকম শর্ত, জি, সেটা আমাদেরকে পবিত্রতার সাথে সেটা নামাজের মধ্যে মনোনিবেশ করা। পাশাপাশি খাবারের পূর্বে যদি আমরা খাবারের ওযু করি, মাশাআল্লাহ, অর্থাৎ উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা, আচ্ছা, এবং মুখ ধৌত করা, এটাই খাবারের ওযু? এটাই খাবারের ওযু। আচ্ছা, মাশাআল্লাহ। এখন এটা রিসার্চ করে অনেক শত বছর পরে এটা পাওয়া যাচ্ছে যে এটার কি, এটা জরুরত, এবং বৈজ্ঞানিকভাবে এটাই এখন পরামর্শ দেওয়া হচ্ছে। আচ্ছা, এর দ্বারা আমরা যখন নিয়মিতভাবে খাবার কিংবা পানাহারের পূর্বে জি আমরা খাবারের ওযু করে নিই, জি, তাহলে আমাদের বেশিরভাগ রোগ ব্যাধি শরীরের প্রবেশ করা থেকে আমরা বেঁচে যাব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমাদের উচিত প্রায় সময় যখনই আমরা খাবার খাই না কেন, সেখানে একটা বিষয় প্রসঙ্গ, বিষয়টা হচ্ছে আমরা খাবার কেমন করে ডান হাত দিয়ে, তাহলে আপনি দু হাতের কথা কেন বললেন এখানে? তো এই সন্দেহটা আমারও ছিল যখন আমি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে বদৌলতে আলহামদুলিল্লাহ এই যে খাবারের ওযুর বিষয়টা, জি, আমরা তো ছোটবেলা থেকে এটাই যে এনে আসছি, খাবারের ওযু মানে খাবারের ওযু তো না, খাবার আগে হাত ধুতে হবে, খাবার আগে হাত ধুয়ে নাও, তা যে হাত দিয়ে খাবার খাবো ওই হাতে তো ধৌত করবো, তো ওইটাই ছিল। খাবার আগে যে ওযু আছে সেটা তা জানা ছিল না। তা আসলে দেখেন, ইসলাম আমাদের, ইসলামের সৌন্দর্য এবং ইসলাম কতটুকু পরিপূর্ণ, জি, যার মধ্যে বিন্দু পরিমাণ খুঁত নেই। সেটা কিভাবে? আমরা ডান হাত দিয়ে সাধারণত খাবার খাই, অনেক সময় দেখা যায় আমরা রুটি খাচ্ছি, জি,
অনেক উভয় হাতকে ব্যবহার করছি। আমরা মাছ খাচ্ছি, জি, সেটা দেখেছি আঁশ ছড়ানোর জন্য কিংবা কাঁটা ছড়ানোর জন্য ওখানে বাম হাতকে আমরা ব্যবহার করছি। তা আমি তো ডান হাত দিয়ে ওই জীবাণু থেকে বেঁচে গেলাম, কিন্তু বাম হাতের জীবাণু তো আমার শরীরে প্রবেশ করে নিচ্ছে। এটার দ্বারা আলহামদুলিল্লাহ যদি আমরা পরিপূর্ণ আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তো এটার দ্বারা বাহ্যিক, শারীরিক, মানসিক সর্বদিকে আমরা উপকৃত হব। মাশাআল্লাহ। এছাড়া ইসলামের আরেকটি সৌন্দর্য আমরা যদি দেখতে পাই, জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করার একটা তো খাবার ভিতরে যাওয়ার আগে যেন জীবাণু না যায়, আবার যে খাবারটা ভিতরে যাচ্ছে সেটা কিন্তু কিছু সময় পর সেটা নিজেই জীবাণু পরিণত হচ্ছে, অর্থাৎ পচনশীল খাবারটা। খাবারের কিছু অংশ আমার মুখে লেগে আছে খাবার খাওয়ার পর, কিছু অংশ দেখা গেল দাঁতের বিভিন্ন অংশে লেগে আছে। এখন প্রথমত উজু করার মাধ্যমে তো আমরা খাবার জীবাণু থেকে বেঁচে গেলাম, কিন্তু এর পরবর্তী যে জীবাণুটা আমার শরীরে ক্ষতি হতে পারে, আল্লাহু আকবার। আমরা যদি চিন্তা করি আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মুবারাকা এটাও যে খাবারের শেষে উজু করে নেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ খাবারের শেষেও মুখ এবং হাত, খাবারের যে উচ্ছিষ্ট অংশ আমার মুখে কিংবা হাতে বিভিন্ন অংশে লেগে আছে এগুলো ধৌত করা, পাশাপাশি কুলি করা, মাধ্যমে দাঁতের বিভিন্ন যে ময়লাগুলো জমে থাকে বা খাবারের উচ্ছিষ্ট অংশ সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে একটা বিষয় মাশাআল্লাহ আমি একটা কথা মনে পড়ে গেল, এটা হচ্ছে মাশাআল্লাহ আমাদের আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার শাহজাদা হাজী উবাইদ রেজা আত্তারি দামাত বরকাতুহুল আলিয়া ইনাকে এভাবে বলতে শোনা গিয়েছে যে আসলে আমরা যখন খাবারের আগে উজু করি এবং খাবারের পর উজু করি তখন কিন্তু আমরা প্রায় সময় সাবানও আমরা ব্যবহার করি এবং ব্যবহার করা আমাদের উচিত যেন আমাদের জীবাণুগুলা জড়ে যায়। অনেক সময় যখন সাবান ব্যবহার করি না ওইটাও আসলে পরিপূর্ণ সাবানের হকটাও অনেক সময় আমরা আদায় করতে পারি না, বা ধোয়ার যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এটাকে ধুই না। সাবান নিলাম, নিয়ে একটু করে এভাবে করে বা লাগালাম, সাথে ধুয়ে ফেললাম, তো আসলেই তো কি সাবানের যেটা সিস্টেম বা এটা কোম্পানি কর্তৃক এটা ধোয়া পরিষ্কার হওয়ার জন্য যে শর্তাবলী আপনার এটার একটা হক যে আমি সাবানটা নিলাম, এটা আসলে নিয়ে যে একটা ফেনা করা দরকার, যেটা এটা একটু সময় যতটুকু পরিমাণে একটু এটাকে ভালোভাবে ধোয়ার দরকার ততটুকু আসলে ওই সময়টা আমরা হাত ধোয়ার মধ্যে দিই না। প্রায় সময় আপনি দেখবেন একটু করে নিচে পানির নল ছেড়ে দিছে, এখানেও দেখেন আমাদের ইসলামে পানির অপচয়ের ক্ষেত্রে অনেক সময় আমরা এটা খেয়াল করি না, ছেড়ে দিলাম হাত একটু করে দিয়ে অনেক সময় দেখা যায় সাবানের যেটা একটা তলতলে ভাব, এটাও কি আমরা অনেক সময় ভালোভাবে ধোয়া হচ্ছে না, তাড়াতাড়ি কি দিয়ে চলে গেলাম। মূলত বিষয় হচ্ছে আমরা ওই যে রসম পালন করে, হ্যাঁ আমরা রসম পালন করছি যে মানে হাত ধুতে হবে খাবারের আগে, আর সাবান যদি ওখানে দেওয়া থাকে একটু করে লাগালাম নিলাম মানে এটার জন্য। কিন্তু দেখেন মানে ইসলাম আমাদেরকে মানে দেখেন কত সুন্দর একটা সিস্টেম দিচ্ছে, খাবারের পূর্বেও জীবাণু থেকে বাঁচা, খাবারের পরেও যেন কোনো জীবাণু আমার জন্য ক্ষতিকর না হয় সেটা থেকেও বাঁচা। দেখেন ইসলামের আরো একটি সৌন্দর্য মাশাআল্লাহ মিসওয়াক করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় কুলি করার পরও খাবারের কিছু উচ্ছিষ্ট আমাদের দাঁতের বিভিন্ন অংশের মধ্যে লেগে থাকে। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিঠা মিঠা সুন্নত মিসওয়াক, সুবহানাল্লাহ। আমরা যদি নিয়মিত যে নামাজের আগে 5 ওয়াক্ত মিসওয়াক করি তাহলে তার দাঁতের মধ্যে যে ব্যক্তি দৈনিক 5 বার মিসওয়াক করবে তাহলে তার দাঁতের মধ্যে কোনো রকম জীবাণু কিংবা ময়লা কিংবা খাবার উচ্ছিষ্ট থাকার সুযোগই নেই। যার থেকে দেখেন আমার শরীরের উপকার হচ্ছে, মূলত উপকারগুলো হচ্ছে আমার অবশ্যই, কিন্তু আরেকটি সৌন্দর্য যদি আমার নিয়ত সঠিক হয়, আমি যে সুন্নতের নিয়ত করি তাহলে আমার নেকিও মিলে যাচ্ছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার দুনিয়াবি শারীরিক সুস্থতাও মিলে যাচ্ছে, আখিরাতের কামিয়াবিও মিলে যাচ্ছে মাশাআল্লাহ, আখিরাতের জন্য উপকরণও মিলে যাচ্ছে। বলা হচ্ছে খাবারের আগে ওযু করা একটি নেকি, খাবারের পরে ওযু করা আরেকটি নেকি। সুবহানাল্লাহ, এটা এর মধ্যে সওয়াব রয়েছে। এখানে এটাও বলছে যে আপনার খাবারের আগে এবং পরে ওযু করাতে রিজিকের মধ্যে প্রশস্ততা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ, আমরা খেয়ে না চাই আমাদের রিজিক বৃদ্ধি পাক, রিজিকের বরকত আসুক। তো রিজিকের বরকত বৃদ্ধি পাওয়ার একটি মাধ্যম হচ্ছে খাবারের আগে এবং পরে ওযু করা, মানে হাত ধুয়ে নেওয়া, এবং এটা অনেকে পালিয়ে যায়। হ্যাঁ, আল্লাহু আকবার। মানে আমরা সাধারণত খাবার খাই,
এর মধ্যেও কি এত ফজিলত নেকি আবার কি রিজিকে? বুজুর্গানের দিনের একটি বাণী এটাও আছে, অনেক সময় আমরা দেখা যায় খাবার খাওয়ার আগে এবং পরে হাত কিন্তু খাবার প্লেটের মধ্যে ধৌত করা হয়। আচ্ছা, এটা কিন্তু অভাব আসার একটি কারণ। আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার। পাত্রে খাবার খাওয়া হয় ওই পাত্রে হাত ধৌত করা, এটা অভাব আসার একটি কারণ বলা হয়েছে। এই জন্য পদ্ধতি হচ্ছে ওই পাত্রে নয়, ভিন্ন কোনো পাত্রে আমাদের উচিত খাবারের আগে এবং পরে হাত ধৌত করে নেওয়া। এবং মাশাআল্লাহ কাউসার ভাই যেটা বলেছেন মুখ পরিষ্কার করার ব্যাপারে, তো খাবার খাওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সুন্নত, ইসলামের খুব সৌন্দর্য হচ্ছে দাঁত খিলাল করে নেওয়া। আচ্ছা, কেননা এটিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। আচ্ছা, মিসওয়াকও সুন্নতে মুবারাকা, দাঁত খিলাল করাও সুন্নতে মুবারাকা। আমাদের তো 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করার ফজিলতও আছে, সাথে খাবার খাওয়ার পরপরই আমরা যদি দাঁত খিলাল করে নিই, এতে দাঁতের সাথে সম্পৃক্ত বিভিন্ন অসুস্থতা থেকে আমাদের মুখকে পরিষ্কার রাখা যাবে, দুর্গন্ধ মুক্ত রাখা যাবে। কারণ একটি মাসালা এমনও আছে, মুখ যদি দুর্গন্ধযুক্ত থাকে, দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে কিন্তু মসজিদে আসা হারাম হয়ে যাবে। এই জন্য যেহেতু আমরা আলহামদুলিল্লাহ আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমাদেরকে আশাই লাগবে। এবং শুধু তাই তো নয়, সাথে আমরা কোনো মানুষের সামনে কথা বলার ক্ষেত্রেও তো অনেকের কি মুসলমানের কষ্ট হয়, মানুষের কষ্ট হয়, ফিরিস্তাদের কষ্ট হয়। তো ফিরিস্তাদেরকে কষ্ট থেকে বাঁচানোর জন্য, মানুষকে কষ্ট থেকে বাঁচানোর জন্য আমাদের নিজের মুখকে পরিষ্কার রাখা দরকার। মাশাআল্লাহ, মিসওয়াকের মাধ্যমে দাঁতের উপরের অংশ কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় আলহামদুলিল্লাহ, তবে বিপরীত অংশ কিন্তু অনেক সময় অপরিষ্কার থেকে যায়। তো বিপরীত অংশ, দাঁতের দুইটা অংশ না, একটা উপরের অংশ আর একটা বিপরীত অংশ আছে না, তো বিপরীত অংশ পরিষ্কার করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে কিলালের সুন্নত আদায় করা। আচ্ছা, এতে করে কি হবে, আপনার একদম গুড়ার মধ্যে পর্যন্ত যেই কণাগুলো বেজে থাকবে সেগুলো পর্যন্ত পরিষ্কার হয়ে উঠে চলে আসবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আসলে ইসলাম আমাদেরকে প্রতিটা বিষয়, নিজের শরীরের প্রতিটা অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সুন্নত মোবারকার মধ্যে এই আমলগুলো চলে এসেছে, কিন্তু আমরা না জানার কারণে। যেমন এই যে দেখুন ছোটো কতগুলো বিষয়, যে খাবার খাওয়ার আগে হাত ওযু করা, যেটা আমরা অনেকে এমন আছে যারা হয়তো এটা আজকে প্রথমে শুনেছে, বা এবং এটাও একটা যে ইসলাম যে আমাদেরকে নেকি অর্জন করার যে কত সুযোগ করে দিয়েছে, যে আপনি খাবার তো খাবেনই, এর আগে যে হাত ধোয়া, যেটাকে ওযু বলছে আমার হুজুর মাশাআল্লাহ, এটা আগে এবং পরে করা, এখানেও একটা একটা করে নেকি রয়েছে। আরো বলা হচ্ছে এর মধ্যে রিজিক প্রশস্তার ফজিলত। আলহামদুলিল্লাহ, আমরা তো হাত পরিষ্কার করার কথা শুনেছি। অনেক সময় দেখবেন হাত তো পরিষ্কার করা হয়, ঠিক আছে, কিন্তু যে পাত্রের মধ্যে, যে প্লেটের মধ্যে খাবার খাওয়া হচ্ছে, প্লেটের উপরের অংশ মাশাআল্লাহ ভালোভাবে পরিষ্কার করা হয়, কিন্তু আপনি উল্টিয়ে দেখবেন নিচে যে কিনারাগুলো আছে না, কিনারাগুলোর মধ্যে অনেকগুলো ময়লা জমে আছে। আল্লাহু আকবার। যে গ্লাসে করে পানি পান করা হয়, দেখবেন ওই গ্লাসের উপরে যে গোল কিনারাটা আছে না, ওই কিনারার আপনার নিচে অনেকগুলো ময়লা জমে থাকে। এভাবে আপনি যে চামচটা দিয়ে পেয়ালা থেকে নিচ্ছেন, তরকারি নিচ্ছেন, দেখবেন পেয়ালার আপনার সামনের মাথাটা যদিও পরিষ্কার, কিন্তু এই যেটাতে আপনি হাত দিয়েছেন ওটাতে যদি বিশেষ করে নকশা থাকে, ওখানে খাঁচের ভিতরে নকশার ভিতরে অনেকগুলো ময়লা কিন্তু জমে থাকে। তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে এর প্রতিও কিন্তু অবশ্যই নজর দেওয়া উচিত। কেননা আপনি একটা যেই ইসলাম আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে উৎসাহ দেয়, তার মানে আসলে যে ব্যক্তি, আমরা বলি না নিট অ্যান্ড ক্লিন, যে ব্যক্তি ক্লিননেসকে পছন্দ করে, সে অবশ্যই তার প্রতিটা বিষয় সে চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আমরা এখন হাতের ওযুর কথা বললাম, হাত পরিষ্কার কথা বললাম, কিন্তু বিষয়টা যদি আসলে যে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা এমন একটা বিষয়, অনুষ্ঠানের সময় আসলে আমাদের 1 আওয়ার মাত্র, কিন্তু এটা আসলে মানে 5-6 ঘন্টা হলেও আসলে প্রতিটা পয়েন্ট যদি আসলে বিশ্লেষণ করে বলা হয় না, এটা আসলে গুরুত্ব। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা এমন একটা বিষয়, যেই ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করবে না কেন? আমি একজন মুসলমান, আর মুসলমানের ব্যাপারে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করা, এবং তারাও জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, সুসংবাদ দিয়েছে। তো এটা আসলে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিকেই পছন্দ করে, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিকে সবাই পছন্দ করে। এখন আমরা আছি না, আমরা আসলে নিজের ক্ষেত্রে চিন্তা না করলেও অন্য ক্ষেত্রেও যে ব্যক্তি আসলে কথাবার্তায়, তার পোশাক পরিচ্ছেদে পরিষ্কার পরিচ্ছন্নতাকে, তার সাথে আমরা আসলে মিট করতেও কি পছন্দ করি, তার সাথে কথাবার্তা বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা তো আসলে কাউসার হুজুর দেখেন, স্মার্টনেস কে চায় না? অবশ্যই সবাই চায়। আমাকে মানুষ সম্মান করুক, এটা কে চায় না? কে চায় না? সবাই চায়। আমি ভালো ভালো মহলগুলোতে মিশবো,
সম্মানিত ব্যক্তিদের সামনে যাব, মানুষ আমাকে সাদরে গ্রহণ করবে, এই গ্রহণযোগ্যতার কার চাওয়া না? সবাই চায়, সবাই চায়। স্মার্টনেস সবারই চাওয়া, মানে সৌন্দর্য, আমি একটু স্মার্ট হব। দেখেন, এটা আমরা মুসলমান কিংবা মুসলিম জি প্রত্যেকের জায়গা থেকে নিজেকে স্মার্ট রাখার চেষ্টা করে থাকি। অবশ্যই। এখন চিন্তা করার বিষয় হচ্ছে যে বেস্ট পদ্ধতি কোনটা, সিস্টেম কোনটা হবে, অবশ্যই যেটা দ্বারা আমি সত্যিকার অর্থে আমার স্মার্টনেসও থাকবে, মাশাআল্লাহ, আমার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, আবার প্রত্যেকটা সিস্টেম আমার শরীরের জন্য আমার জন্য উপকারী হবে, যেন আমার জন্য এটা ক্ষতিকর না হয়। যদি আমরা একটু চিন্তা করি, দেখেন একেবারে মাথার চুল থেকে শুরু করে অবশ্যই অবশ্যই পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ কিভাবে পরিপাটি রাখা চাই সেটা শেখার জন্য আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, জি জি জি, আমার চুলের স্টাইল কেমন হওয়া চাই, জি, যেটা আমার চুল আমার শরীরের জন্য উপকারী হবে, জি, স্মার্টনেসও থাকবে। আল্লাহু আকবার। দেখেন, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় স্মার্ট তো চিন্তাই করা যায় না, নিঃসন্দেহে। এখানে আমি একটা হাদিসে পাক স্মরণ আছে, জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন ব্যক্তিকে দেখলেন যে তার চুলগুলো এলোমেলো হয়ে আছে। আচ্ছা, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সে কি এমন কোনো জিনিস পায়নি যেটা দিয়ে তার চুলগুলোকে একত্রিত করে রাখবে, মানে চুলগুলোকে পরিপাটি করে রাখবে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যে আমাদের চুলেরও যত্ন নেওয়া দরকার, চুলেরও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, যে আমরা চিরুনি দিয়ে আচ্ছা, এটাও তো আসলে কি মানে ওইখান থেকে আসলে, যেটা সুন্নতে মুবারাকার মধ্যে হাদিসে পাকে আছে যে যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার চুল আছে সে যেন তার সম্মান করে। মাশাআল্লাহ, অনেক বড় নিয়ামত। অবশ্যই। দেখেন, শুধুমাত্র চুল পরিপাটি কিভাবে করা উচিত, জি, চুলে তেল কিভাবে দেওয়া উচিত, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চুল কিভাবে আঁচড়ানো উচিত, এখানে এক একটা সুন্নত কি এখানে নিহিত রয়েছে, চুল কতটুকু কাটা উচিত, আল্লাহু আকবার, কোন কোন পদ্ধতিতে কাটা যেতে পারে। মাশাআল্লাহ। আমরা যদি চিন্তা করি আমাদের দাড়ি কিভাবে রাখা উচিত, এর যত্ন কিভাবে নেওয়া উচিত, দাড়িও কতটুকু বড় হলে এটা কাটা উচিত, গোফ, অথচ দেখেন গোফ ছোট রাখা যেমনইভাবে সুন্নতে মুবারাকা সৌন্দর্য বৃদ্ধি পায়, তার উপর আমার জন্য উপকারী রয়েছে। কেননা গোফ যদি বড় হয় পানাহার বা কিংবা খাবার খেতে এর যা কিছু জমে যাচ্ছে, সাধারণত আমরা চলাফেরা করার ক্ষেত্রে ময়লা আবর্জনা তো জমবেই, তো সেটা সহ ভিতরে প্রবেশ করবে। এরপরে আমাদের নখ কাটা, সপ্তাহে আমাদের, আমরা যদি আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের দিকে তাকাই, সিরাতের দিকে তাকাই, মানে আমাদের নখ পর্যন্ত মানে আমরা নিয়মিত কাটা, কখন কাটা উত্তম? অবশ্যই। আচ্ছা, কতটুকু কাটা? অনেক সময় আমাদের দেখা যাচ্ছে অনেকে অন্যান্য বিভিন্ন চিন্তাধারা থেকে নখকে বড় করে রাখে, জি, সেটাকে সৌন্দর্য মনে করে তার দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু এখন বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, চিকিৎসা এটাই বলতেছে, নখের ভিতর জমে থাকা ময়লা খাবারের সাথে ভিতরে যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। জি, তো ওই সৌন্দর্য যেটা আমার জন্য ক্ষতিকর, সেটা কখনো আমার জন্য বেস্ট পদ্ধতি হতে পারে না, এটা আমার জন্য সৌন্দর্য হতে পারে না, এটা আমার জন্য অসৌন্দর্য। সৌন্দর্য তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের মধ্যে নিহিত রয়েছে। দেখেন, আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক, জি, আল্লাহু আকবার, পোশাক পরিচ্ছন্নতা, যেমন আমার হুজুর মাশাআল্লাহ একটা হাদিস মুবারাকা, এরকম আরেকটা হাদিস মুবারাকা সারমর্ম এরকম যে মানে অপরিচ্ছন্ন পোশাক পরে আসছে, তো একইভাবে আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সে কি এমন কিছু পায়নি যার দ্বারা এটাকে সে ধৌত করবে? আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সাহাবায়ে কেরামদেরকে এভাবে প্রতিটা ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে মানে সরাসরি সংশোধন করতেন, যার মাধ্যমে আমাদের জন্য মানে নোটিস করতেন ছোট থেকে ছোট বিষয়গুলা, আর এই ছোট থেকে ছোট বিষয়গুলো আমাদের জন্য শিক্ষণীয়। কাসর ভাইয়ের সাথে একটা বিষয় যোগ করি, একজন সম্মানিত উস্তাদ সাহেব খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছিল যে আমরা একটা পোশাক কতদিন পরা উচিত, হচ্ছে 2 দিন 3 দিন, সর্বোচ্চ 3 দিন, এরপর পোশাককে ধৌত করে নেওয়া উচিত। এবং সেটাও কিন্তু আবার বিভিন্ন সেক্টর ভাগ আছে। মনে করেন আপনি এমন একটা সফরের মধ্যে, এমন একটা কাজের মধ্যে আছেন যেটা কিন্তু
মানে আপনার ঘন্টা কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এটার অবস্থা অল্প কি সময়ে অনেক কি হয়ে যায়, ওটা হয়তো যেটা বিষয় এটা তো স্বাভাবিকের ক্ষেত্রে জি, জি। এটা বলা হয়েছে। জি হুজুর। তো এই ক্ষেত্রে আমাদের পোশাক পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে তো খেয়াল রাখতে হবে, সাথে পাগড়ি পাগড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দিকে খেয়াল রাখতে হবে। এবং কাউসার ভাই দাড়ির কথা যেটা বলেছেন এর ব্যাপারে আমির আহলে সুন্নাতের একটা কথা মনে পড়ছে, যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বলেন যে আমাদেরকে দাড়িকে কেমন পরিপাটি করে রাখা চায়। এই ব্যাপারে একটা হাদিসও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন তার দাড়িগুলো অগুছালো ছিল। আচ্ছা। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুকুম দিলেন যেন দাড়িগুলোকে পরিপাটি করে আসে। আল্লাহ। আচ্ছা, তো আমির আহলে সুন্নাত বলেন আমরা কিভাবে পরিপাটি করব? মাশাআল্লাহ। তো এই জন্য আমাদেরকে জানতে হবে কোন চুলগুলো দাড়ির অংশ। আমরা যদি এই কান বরাবর একটা এখানে হাত দিই, চোখ বরাবর এখানে একটা হাড্ডি দেখা যাবে, জি আচ্ছা। এর নিচ থেকে যে চুলগুলো আছে এই চোখ বরাবর, চোখ বরাবর সোজা যে হাড্ডিটি আছে, জি, এর থেকে শুরু করে নিচের চুলগুলো হচ্ছে দাড়ির অংশ। আচ্ছা। এমনকি তুতনির আপনার নিচের ঠোঁটের এখানের অংশগুলো পর্যন্ত দাড়ির মধ্যে শামিল। দাড়ির মধ্যে শামিল। তো এই জন্য আমির আহলে সুন্নাত বলছেন আমাদের এগুলো দাড়ির নিয়তে রেখে দেওয়া উচিত, কেননা হাদিসে পাক কি গুপকে খাটো করো, দাড়িকে ছেড়ে দাও। তো ছেড়ে দাও মানে কতটুকু ছাড়বো, কতটুকু লম্বা করবো। উলামায়ে আহলে সুন্নাত উলামায়ে আহনাফ বলেন আমরা যেন এক মুষ্টি পর্যন্ত রাখি, এর নিচের গুলো যেন আমরা কর্তন করে ফেলি। আচ্ছা, এবং সাথে সাথে মুখের এই অংশগুলোর মধ্যে যে চুলগুলো থাকে এগুলো কিন্তু দাড়ির অংশ নয়। আচ্ছা। এই চেহারার এই উপরের চোখের নিচে বা এখানে মাঝখানে যে চুলগুলো থাকে এগুলো কিন্তু দাড়ির অংশ নয়। তো এই জন্য আমাদের উচিত এগুলোকে পরিষ্কার রাখা, যাতে প্রিয় নবীর এই সুন্নতের প্রতি কারো অনীহা না আসে। যদি আমরা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, পরিপাটি করে রাখি, তাহলে আরেকজন এই সুন্নতের প্রতি আগ্রহী হবে। তো এই জন্য আমাদের উচিত, আপনি কাউসার ভাই চুলের কথাও বলেছেন, যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার চুল আছে সে যেন তার সম্মান করে। এভাবে সম্মান করার, পরিপাটি করার একটা মাধ্যম হচ্ছে কি তেল লাগানো। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৈনিক 2 বার তেল লাগাতে। আচ্ছা, মাশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় মাথায় তেল লাগাতে। সুবহানাল্লাহ। আর এতে অনেক উপকারও রয়েছে। যেমন বলা হচ্ছে মাথায় তেল লাগানোতে স্মরণ শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। মাথায় তেল লাগানোতে আপনার মাথা ঠান্ডা থাকে এবং খুশকি কম হয়। এবং বলছেন যারা আলিমে দ্বীন জ্ঞানী তাদের জন্য তেল ব্যবহার করা অনেক উপকারী। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় উপকার হচ্ছে তেল লাগানো, এটিও প্রিয় নবীর সুন্নতে মুবারাকা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত চুলে দাড়িতে তেল লাগানোর মাধ্যমে, আঁচড়ানোর মাধ্যমে তার পরিপাটি রাখা, এর যত্ন নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মাশাআল্লাহ। আসলে দর্শক শ্রোতা, বলতে গেলে আমাদের শরীরের একজন ব্যক্তি তার পরিষ্কার পরিচ্ছন্নতা এটা দেখেও অনেকে তার পার্সোনালিটি এটার কতটুকু সেটাও নির্ধারণ করে থাকে। অনেক ক্ষেত্রে আবার বিষয় অন্য দিকেও যায়। তো যখন আলোচনা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে, তখন আমি তো অবশ্যই এই বিষয়টাই আলোচনা করব। তো সেজন্য দর্শক শ্রোতা, আমাদের উচিত আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারাকার উপর আমল করতে গিয়ে এবং ইসলামী নিয়ম, ইসলাম যে আমাদেরকে নিয়ম কানুন দিয়েছে এর উপর আমল করতে গিয়ে আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা উচিত। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এটা অটোমেটিক্যালি চলে আসবে যখন আপনি ইসলামের নিয়ম মেনে চলবেন। জি হ্যাঁ, আপনি যখন নামাজ আপনার উপর ফরজ, আপনি যখন নামাজ পড়বেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন, সেখানে আপনার জন্য উজু তো ফরজই রয়েছে। আর যখন একজন ব্যক্তি উজু করছে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং নামাজের যে পূর্ব শর্ত এর মধ্যে তো পবিত্রতা তো রয়েছে। আপনার শরীর, কাপড়, স্থান সব কিছু তো পবিত্রতা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা এটাও শর্তই রয়েছে। তাই আমরা চেষ্টা করি নিজেদের পোশাক আশাক যা রয়েছে নিজের পোশাক পরিচ্ছদ, এবং আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পর্যন্ত আমরা আমাদের শারীরিক যে আমাদের চেহারার দাড়ি, ছোল, আমাদের মুখ, আমাদের চোখ, নাক, এবার প্রতিটা কিছু তো আমাদের পরিষ্কার আলহামদুলিল্লাহ যখন একজন ব্যক্তি উজু করে। এবং আমার প্রিয় আকা বিষয় জি করবো, অনেকে দেখবেন ভালো পোশাক, দামি পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যখন জুতা খুলবে এই জুতার পা থেকে বা মোজা থেকে এমন দুর্গন্ধ বের হয় যে পাশে দাঁড়ানো অসম্ভব হয়ে যায়। তো এই জন্য আপনার উপরের পোশাক, পাগড়ি, এগুলো পরিচ্ছন্ন রাখার সাথে সাথে জুতা, মোজা, পা এগুলো কিন্তু পরিষ্কার রাখা, খেয়াল রাখা দরকার। এখানে মাশাআল্লাহ নিজ্ঞানেশ্বরার আমি একটা বয়ান দেখছিলাম, উনি একেবারে বিশ্বাস করেন নিজ্ঞানেশ্বর হাজি ইমরান তাই শুধু পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে ঘন্টার পর ঘন্টা ওনার বয়ান আসলে শুনে বলে শেষ করা যাবে না। যেমন আপনি যখন কোনো একটা গাড়ি, কেউ যখন যাদের কার আছে বা একটা বাইক আছে,
হ্যাঁ হুজুর, আমার হয়তো আমার হুজুরের বাইক আছে, যারা আসলে গাড়ি পরিষ্কার করে, পরিষ্কার করার সময় আপনি দেখবেন যদিও সব কিছু দুই, হ্যাঁ তখন কি চাকাটাকে কি ময়লা রেখে দেয় নাকি চাকাটা বলা পরিষ্কার করে? চাকাও ভালোভাবে পরিষ্কার করে। আসলে ক্লিননেসে থাকা উচিত। যেরকম আমার হুজুর বললো যে আমি পরিষ্কার সব কিছু পরিষ্কার করলাম, আমার পাটা কি, হ্যাঁ এটা আসলে এটা অনেকেরই দেখা যায় যে আমরা যারা আসলে বিভিন্ন বুট ইউজ করে বা শু ইউজ করে, হ্যাঁ তাদের অনেক সময় দেখা যায় তাদের পায়ের এটা, এই ক্ষেত্রে কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনি হয়তো সব পরিষ্কার নিয়ে কি আপনি কোনো একটা মিটিংয়ে গেলেন, কোনো একটা বৈঠকে গেলেন, এখন আপনি হয়তো একটু জুতাটা খুলে বসতে আপনার ইচ্ছা করছে, কিন্তু আসলে লজ্জায় কেউ আপনাকে বলছে না যে আপনার ওই পা থেকে তার নাকে কি দুর্গন্ধ বের হচ্ছে, তিনি কষ্ট পাচ্ছেন যদিও আপনাকে বলছেন না। তাই মুসলমানকে কষ্ট থেকে আমাদের বিরত রাখা উচিত। তাই দর্শক শ্রোতা, আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষেত্রে, যেমন আমার হুজুর মাশাআল্লাহ বলেছে আমাদের চুল, দাড়ি, নখ, হ্যাঁ এভাবে গোসলের মাধ্যমে আমাদের শরীর, হ্যাঁ এবং আমাদের পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, এবং সাথে সাথে আপনি চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে এবং মানুষজনের কষ্ট থেকে বাঁচানোর জন্য চেষ্টা করুন খুশবু, হ্যাঁ আমাদের আতর ব্যবহার করার একটা মন মানসিকতা তৈরি করা। তো আল্লাহ পাকের দরবারে দোয়া, এভাবে নিজেকে সবসময় প্রতিটা ক্ষেত্রে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে আল্লাহ পাক সে তৌফিক দান করুন। আচ্ছা দর্শক শ্রোতা, এখন আমরা অন্য টপিকে যাই। এখন আমরা পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানের মধ্যে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা কেন নিয়ে আসলাম? কেননা আসলেই একজন ব্যক্তি যখন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, এটা আসলে শুধুমাত্র তার পার্সোনাল ক্ষতি হয় এমন নয়, বরঞ্চ তার কারণে একটা পরিবারের মধ্যে, একটা সমাজের মধ্যে এটা একটা ইম্প্যাক্ট করে। আপনি যখন পরিবারের মধ্যে আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি নিজে থাকছেন না, অন্যান্য সদস্যরা সেটার ব্যাপারে তাগিদ হচ্ছে না, এভাবে আপনার মাইন্ড যখন নিজেকে পরিষ্কার রাখার কি নেই, মন মানসিকতা নেই, তখন আপনি নিজের পরিবারের মহলটাকে কীভাবে পরিষ্কার রাখার সেই চিন্তা ভাবনা আপনার থেকে আসবে। তো সেজন্য যেটা আমার কাছে যদি আমি একটু এই ব্যাপারে জিজ্ঞেস করি যে আসলে আমরা নিজে তো পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকবো, কিন্তু এর ব্যাপারে এর সাথে সাথে নিজের পরিবারে আমি যে স্থানে বসি আমার বসার স্থান, আমি যে স্থানে ঘুমাই আমার ঘুমানোর স্থান, আমি যে স্থানে চাকরি করি আমার চাকরির স্থান, সেটা হতে পারে আমার ব্যবসার প্রতিষ্ঠানের স্থান, হতে পারে আমি চাকরি যেখানে সেখানে জবের প্লেস। হ্যাঁ প্রতিটা ক্ষেত্রে না আসলে আমাদের অনেক সময় এই ক্ষেত্রে নিজেদের কি পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা আসলে প্রকাশ পায়। এই বিষয়ে আপনি কী বলবেন? আলহামদুলিল্লাহ, এটা স্বভাবত আমাদের এমনই হয় যখন আমরা বাহিরে কোথাও যাই। জি জি, তখন আমাদের পরিষ্কার পোশাক পরা বা যা প্রয়োজন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য গোছানোভাবে আমরা কিন্তু ঘর থেকে বের হই। কিন্তু এই নিজেকে গোছানো করতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের অনেকের এমন হয় পরিবার থেকেই আমার ঘরটাকে অগোছালো করে অগোছালো রেখেই চলে যায়, মানে আমি নিজেকে গোছাতে গিয়ে পুরো ঘরটাকেই অগোছালো করে ফেলি। আমি একটা পোশাক পরবো, এখন যা পোশাক আছে সবগুলা এলোমেলো করে আমি আমারটা বেছে নিলাম। আমি জুতো পরবো, আমার জুতা বাছাই করার জন্য আমি সবগুলো জুতোকে এলোমেলো করে দিলাম। আমি নিজেকে আরেকটু পরিষ্কার করে আমার বসার জায়গার মধ্যে পা রেখে অনেক সময় দেখা যাচ্ছে আমি জুতা পরিষ্কার করছি, জুতাটাও কি ওখানের উপর তুলে দিলাম, ওখানে তুলে দিয়ে আমি জুতা পরিষ্কার করে আমি পরিষ্কার হয়ে চলে গেলাম। আবার সে আমি এসে ওই ময়লাযুক্ত জুতা যেখানে রেখেছিলাম সেখানে এসে বসে গেলাম। আমি সে ধুলামালি বাঁকা সেই বিছানার মধ্যে শুয়ে গেলাম। এই বিষয়গুলা আমি তো সাময়িকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার হচ্ছে আমাদের নিজস্ব যেমনভাবে শারীরিক পাশাপাশি মানসিক। আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, দেখেন এটা বাহ্যিক পরিচ্ছন্নতা আভ্যন্তরীণভাবে কিন্তু সম্পর্কযুক্ত। জি, আমার মননশীলের মধ্যে, মন মানসিকতার মধ্যে বিশাল একটা প্রভাব সৃষ্টি করে। এর দ্বারা আমার বিভিন্ন মেধা, প্রতিভা এটা বের হতে থাকে। কিন্তু আমার এই অগোছালো বিষয়টা আমাকে মানসিকভাবে বিধ্বস্ত করে। এটা আসলে অনেক ক্ষেত্রে, ফর এক্সাম্পল আপনি একটা বিষয় বললেন না, মনে করেন আমি এখন যাওয়ার সময় তো আমি নিজেই সব কিছু কি, এখন আমি এই আসার পরে একজন মানুষ ঘর থেকে যখন বের হয়, ঘরে ফেরার সময় সবাই কিন্তু ফ্রেশ মাইন্ড নিয়ে ঘরে ফেরে না, ঘরে ফেরে না। যখন ফ্রেশ মাইন্ড না নিয়ে যখন ঘরে ফেরে, আর ঘরে ফেরার পর যখন এই অবস্থা আবার দেখে, তখন স্বাভাবিক তার দৈনন্দিন জীবন, যেটা আপনি বললেন পারিবারিক জীবন, এটা আসলে কি হচ্ছে, অশান্তি হয়ে যায়, একটা ব্যাধি সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা যদি চিন্তা করি না, আসলে এই ছোটখাটো বিষয় থেকে পরিবারের বড় বড় দুর্ঘটনাগুলো
ঘটতে থাকে ঘটতে থাকে। যেমনভাবে পরিবারে ঘটে তেমনভাবে কিন্তু সমাজের মধ্যে মহল্লার মধ্যেই কাজগুলো হয়ে থাকে। যেমন আমরা যদি দেখি আমাদের মহল্লার চারপাশে বিশেষ করে সিটি কিংবা আবাসিক বা রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে আমাদের ময়লা আবর্জনাগুলো ফেলার জন্য একটা নির্দিষ্ট ডাস্টবিন কিংবা একটা অবস্থান দেওয়া থাকে গভর্নমেন্ট বা কিংবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। জি জি। কিংবা গ্রাম অঞ্চলের মধ্যে দেখা যায় বেশিরভাগ ময়লা আবর্জনগুলো কোনো একটা নির্দিষ্ট স্থান কিংবা খাল যদি পাশে থাকে বা নদী পাশে থাকে ওখানে ফেলে থেকে নির্দিষ্ট স্থানে এটাকে গর্ত করে এটাকে পুঁতে রাখা হচ্ছে। যেটা আমি গ্রামাঞ্চলে আগে, এটা এখন সচরাচর কমে গেছে, গর্ত করে রাখা। বড় একটা মহল্লা গ্রামের অঞ্চলে গর্ত করে রাখতো, ময়লাগুলো ওখানে ফেলতো, কমপ্লিট হয়ে গেলে এটা কি করে দিত, গর্তটা পূরণ করে দিত। এখন দেখা যাচ্ছে আমি নিজেকেও পরিষ্কার রাখছি, আমি আমার ঘরকেও পরিষ্কার রাখছি রোগব্যাধি থেকে বাঁচার জন্য। আমার ঘরের সেই রোগব্যাধিগুলো জীবাণুগুলো আমি আমার পাশের মহল্লার যেখানে ডাস্টবিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আমি সেখানে না রেখে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখে ফেলে চলে আসলাম। জি। পর্যায়ক্রমে দেখা যায় একবার দুইবার এটা করতে করতে বিশাল একটা এরিয়া ডাস্টবিনে পরিণত হয়েছে। আল্লাহ আল্লাহ। মানে সচরাচর অন্যান্য যারা আছে তারা ওইটাকে ডাস্টবিন মনে করে ওখানে এগুলো ফেলে চলে যাচ্ছে। এই জীবাণুগুলো, এই বিষাক্ত আবহাওয়া, এগুলো আমার পরিবারের মধ্যে আবারও ফিরে আসছে। এমনই একটা ঘটনা কিবলা শাইখে তরিকা তাহমির আলুসুল্লাহ বর্ণনা, দামাত বারকাতুম আলিয়া বর্ণনা করতেছে। একই রকমভাবে একটা মহল্লার মধ্যে এই যখন ময়লা আবর্জনা অতিরিক্ত হয়ে গেছে, আচ্ছা, তখন ওখানে সিটি কর্পোরেশন যেগুলো শুধু বক্সটাই নিবে, বাকিগুলো তো নিবে না, ওখানেই পড়ে আছে। তো ওগুলোতে সবাইকে একত্রিত করে ওখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আচ্ছা, ওই আগুনের ধোঁয়া ওই ডাস্টবিনের পাশে এক বাড়ির মধ্যে এমনভাবে প্রবেশ করে, বলা হচ্ছে ওই বাড়ির ওই ফ্যামিলির 3টা বাচ্চা। আচ্ছা, একটা 7 বছরের, একটা 3 বছরের, একটা 1 বছরের। আচ্ছা, 3টি বাচ্চা এই বিষাক্ত এই ধোঁয়াগুলার কারণে মৃত্যুবরণ করে। আল্লাহ। এবং ওই পরিবারের যিনি ওই বাচ্চাদের মা ছিল, আচ্ছা, সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি করা হয় আশঙ্কাজনকভাবে। তাহলে তিনটি নিষ্পাপ প্রাণ ঝরে যায়। আমার আপনার এই ছোটখাটো ভুল আমার কাছে মনে হচ্ছে এগুলো কিছুই না, ময়লা ফেলে এটা কি নয়, এটা জীবন বিধ্বংসীকারী। আমরা যেগুলাকে অবহেলা করছি সমাজের মধ্যে, আমরা যদি ইসলামের প্রকৃত সৌন্দর্যের মধ্যে ফিরে না আসি, আমরা বাহ্যিক শুধুমাত্র সৌন্দর্যটাই থাকবে। যেটা একটা উদাহরণস্বরূপ বলা হলো যে আমাদের বাহ্যিক সৌন্দর্য অনেক স্মার্ট, শু পলিশ করা আছে, যখনই আমাদের জুতা খোলা হয় তখন আশেপাশে মানুষ দূর দূর পর্যন্ত আমার থেকে দূরে সরে যায়। আমাদের আচরণ ঠিক কেমনটাই হয়ে যাচ্ছে। আল্লাহ, আমরা যদি ইসলামের প্রকৃত সৌন্দর্যের দিকে ফিরে না আসি, আমি যদি আমার নিজের, আমার পরিবার, পাশাপাশি আমার মহল্লা, আমার সমাজের এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি না দিই, আমার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ময়লা আবর্জনাগুলোকে নির্দিষ্ট স্থানে ফেলা, আমার পরিবারের ময়লাগুলোকে একটা নির্দিষ্ট স্থান নির্ধারণ করে নেওয়া যেখানে এখানে ফেলা হবে। দেখবেন বাচ্চারা কিন্তু যেটা বড়রা করবে সেটা থেকে শিক্ষা লাভ করে। আমরা অনেক পরিবারের মধ্যে অনেক সময় বলে থাকি যে ছোট ঘরের বাচ্চা থাকলে এরকম হয়, মানে জিনিসটাকে এমনভাবে করে দেখা যাচ্ছে ওই ঘরের মধ্যে 3টা ময়লা যদি বাচ্চা করে 10টা বড়রা করছে, কিন্তু মূলত হচ্ছে কি বাচ্চারা থাকলে এরকম মূলত ছোটর উপর দিয়ে চালাই দিচ্ছে। মূলত যদি দেখা যায় নির্দিষ্ট একটা স্থান নির্ধারণ করা হয়, বড়রা যদি 1 দিন 2 দিন পর্যায়ক্রমে সেটার মধ্যে ফেলতে থাকে, বাচ্চারা দেখতে দেখতে দেখা যাবে তারা ওই কাজটাই করছে। বড়দের থেকে দেখেই কিন্তু ওরা ওইটা কি আমল করে এবং ওই অনুযায়ী শিক্ষা লাভ। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ হুজুর, যেটা আপনি বলছেন যে আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে প্রতিটা ক্ষেত্রে আজকে মানুষ এটাকে সাধারণ মনে করে যেই যেখানে ইচ্ছা সেখানে ময়লা ফেলছে। শুরুটা হচ্ছে পরিবার থেকে। আপনি যেটা এখন একটু বললেন না, ছোট বাচ্চাদের উসিলা দিয়ে আমরা বলছি যে এই যেখানে সেখানে ময়লা করে রাখছে, শুরু হচ্ছে আমার নিজের ঘরের মধ্যে কি ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার কি ব্যবস্থা আছে নাকি আদৌ নেই। যেখানে পরিবারে নেই সেখানে সমাজে কিভাবে থাকবে, আর যেখানে সমাজে নেই সেখানে রাষ্ট্রে কিভাবে থাকবে। তো আমরা শুধু পরিবারে নাই, যারা দোকানদার আছে, ব্যবসায়ী যারা আছে, আমরাও দেখতে পাই ভাই আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে সামনে আমি ময়লা যুক্ত করে রাখছি। আমি ব্যবসার মধ্যে একেবারে সুন্দর করে ডেকোরেশন করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি। আমার প্রতিষ্ঠানটা কিন্তু সামনে তো ময়লা,
দুর্গন্ধ করে রেখেছি। এখানে অপরিচ্ছন্নত জায়গা তো বরকত আশা করা যায় না, আশা করা যায় না। কেন আমার ইসলামই বলছে যে আপনি সর্বদা নিজে এবং নিজের স্থান প্রতিটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করুন, এবং ইসলাম কখনো এটা আপনাকে অনুমতি দেয়নি আপনার কারণে অন্য কেউ কষ্ট পাবে, আপনার কারণে অন্য কারো ক্ষতি হবে। আপনি হয়তো আবার শত দেখতে পাচ্ছেন না যে আপনি ময়লা চিকিৎসা সেখানে রেখে দিলেন, কিন্তু একজন ব্যক্তি সেখানে হেঁটে যাচ্ছে, তার নাকে দুর্গন্ধ যাচ্ছে, তার হাঁটার সময় অসুবিধা হচ্ছে, তার পরিবারের মধ্যে যদিও আপনি যেটা উদাহরণ দিলেন যে ওইখানে যখন আগুনে জ্বালানো হচ্ছে ওই ধোঁয়াটা গিয়ে ওই পরিবারের মধ্যে বাচ্চাদের উপর প্রভাব ফেলার কারণে তারা একসময় ইন্তেকালের মধ্যে পর্যন্ত কি, এটা কত বড় একটা দুর্ঘটনা আসলে। হয়তো ওই ময়লার মধ্যে এমন কিছু হয়তো বিষাক্ত কিছু ছিল যেগুলো দোয়া কি মানুষ আসলে সহ্য করার মতো ছিল না, বিষ হয়ে গিয়েছে এক পর্যায়ে। মৃত্যুবরণ। আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে সচরাচর আমাদের সমাজের মধ্যে এখন অনেকাংশে কমে আসলো, কিন্তু এখনো আছে। সেটা হচ্ছে যারা পান খায়। আচ্ছা আচ্ছা, যারা পান খায়, তো মূলত পানের পিক যে খাওয়ার পরে যেটা থাকে উচ্ছিষ্ট, ওটা এদিক সেদিক এমনভাবে ফেলে, আল্লাহ দেখেন ঘর মানে এটা এতটা নোংরা করে ফেলে, জি জি জি, যেটা আসলে চিন্তা করা যায় না। মানে সে যে কোনো ক্ষেত্রে নিজের পান খায়, অনেকে সিগারেট খায়, অনেকে নিজের এমনকি নিজের তুতু বা কফ হোক, যে কোনো ক্ষেত্রে আমরা সেইটাকে যেখানে সেখানে আসলে এটা মানুষ যখন সেটা দেখে না, দেখেন আল্লাহ পাকের তখন আল্লাহ পাকের যারা নেককার বান্দা, আল্লাহ পাকের আউলিয়া কেরাম, তারা চাইতো কোনো না কোনো ছোট একটা জিনিস সরিয়ে হলেও কোনো মানুষের মন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা তারা চেষ্টা করতো। কিন্তু আর আজকে আমাদের এমন অবস্থা হয়ে গিয়েছে, সামান্য কোনো কিছু মানুষের পথে কীভাবে আরও কাটাটা এনে দিব, বা তার কষ্টের জিনিসটা কেন তার সামনে আরও একটু ঠেলে দিয়ে তার সামনে এনে দিব, এটা আমাদের অবস্থা আজকে। মানে আমাদের আজকে আল্লাহ তার রসুলের ভয়, হ্যাঁ, যে ইসলামের যে বিষয়গুলো বিধিবিধান এগুলো না মানার কারণে আজকে আমরা হুজুর এত কি হয়ে গিয়েছে, অবশ্যই দূরে আমরা। আলহামদুলিল্লাহ, ইসলাম তো প্রতিবেশীর হকের ব্যাপারে বর্ণনা দিয়েছে। তো এই যে আমি পরিবেশ দূষণ করছি, এটার কারণে যেখানে সেখানে ময়লা ফেলার কারণে বায়ু দূষণ করছি, জি, এটার কারণে তো প্রতিবেশীর হক নষ্ট হচ্ছে। অবশ্যই হক নষ্ট। আলহামদুলিল্লাহ, ইসলাম প্রত্যেকের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে সোচ্চার। এই জন্য আমাদের ক্ষেত্রে এই দিকে সজাগ দৃষ্টি রাখা দরকার। নিজেও পরিষ্কার থাকা চাই, পরিবারের সদস্যদেরকে। একটা কথা আছে না, একটি ঘরের প্রত্যেকটি সদস্য যদি পরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে একটি পরিবার পরিচ্ছন্ন হয়ে যাবে। জি, একটি এলাকার মহল্লার প্রত্যেকটি পরিবার যদি পরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে একটি সমাজ পরিচ্ছন্ন হয়ে যাবে। অবশ্যই একটি দেশের প্রত্যেকটি সমাজ যদি পরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে আমাদের এই প্রিয় মাতৃভূমি পুরো রাষ্ট্রটাই পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে পুরো রাষ্ট্রকে পরিচ্ছন্ন করার, পরিষ্কার রাখার সূচনা হচ্ছে ব্যক্তি থেকে। অবশ্যই আমি প্রত্যেক ব্যক্তি যদি কি হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে আমাদের পরিবারও পরিচ্ছন্ন হবে, সমাজও পরিচ্ছন্ন হবে, আমাদের দেশও পরিচ্ছন্ন হবে। কেননা এটা আমাদের অবশ্য হওয়া উচিত। কেননা আজকে আমরা সামাজিকভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, যেই বিষয়টা আমরা সকলেই মানে এটা থেকে কেমন যেন আমরা পরিত্রাণ পেতে পারছিও না, এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। মানে সবাই নিজের আপন ক্ষেত্রে, আমি আমার শরীর সাফ রাখলাম সব ঠিক, কিন্তু আমার কারণে যে আমার পরিবার, আমার সমাজের একটা, আপনি দেখবেন আমরা বলি আজকে যে যেখানে যত্র আমরা কি ফেলছি, ময়লা ফেলছি বলি, আপনি যেখানে গিয়ে ময়লাটা ফেলছেন ওটা কারো না কারো তো জায়গা। আরো সবচেয়ে বড় বিষয় দেখেন, আমাদের স্বার্থন্বেষী চিন্তা ভাবনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা পরিবার ঠিক আছে, অনেক সময় দেখা যায় অনেক সচেতন ব্যক্তি আমার পরিবারের ক্ষেত্রে সচেতন, আমি আমার সমাজের ক্ষেত্রেও সচেতন, কিন্তু আমি যখন কোনো গভর্নমেন্ট এরিয়াতে যাই, রেল স্টেশনে যাই, হসপিটালে যাই, গভর্নমেন্ট যে সেক্টরগুলোতে যায়, আপনি দেখেন প্রবেশ করার মতো উপযুক্ত নয়। মানে এতটা নোংরা করে রাখে যে মানে আমরা যদি একটু পরিদর্শন করি তাহলে বুঝতে পারবো। সর্বশেষ এটাই বলা যায়, মানে এই ক্ষেত্রে তো আমি অন্য কাউকে আঙ্গুল না দেখিয়ে, তিনটা আঙ্গুল যখন আমার দিকে আছে, ওইখানে তার গরু ছাগল তো যায় না, মেডিকেলে গরু ছাগল যায় নাকি, ওদের জন্য আলাদা আছে, এটা আলাদা ব্যাপার, মানুষ হয়ে যায়। করার সময় প্রথমত আগে আমি নিজেই করি, নিজের যে একটা আঙ্গুল যখন আমি কাউকে দেখাচ্ছি, তিনটা আঙ্গুল আমার দিকে আছে না, তো আগে আমি নিজেকে প্রশ্ন করি যে এই ময়লা করার পিছনে কারণটা কার ছিল। এবং আরেকটা বিষয়, ইসলামের কথা যখন চলে আসবে, অবশ্যই ইসলামের মধ্যে হকের কথা আসবে। যেখানে আপনার রাষ্ট্রের যেটা প্রতিটা সেক্টর হোক, সেখানে অবশ্যই রাষ্ট্রের একটা হক আছে, আপনার থেকে সেটা অবশ্যই আদায় করতে হবে। এবং আজকে যেখানে সেখানে আমরা আজকে ময়লা ফেলে দিচ্ছি, যাই স্থানে ময়লা ফেলছি, ভাই এই জায়গাটা কার, সে কোনো অনুমতি দিচ্ছে নাকি আপনি ময়লা ফেলার কারণে সে দিনের রাত আপনাকে গালিগালাজ করছে। হ্যাঁ, এই বিষয়গুলো আজকে আমরা দেখি না আজকে, কিন্তু আমাদের সরকার নিজস্ব একটা জায়গা আমাদেরকে হয়তো বা সিটি কর্পোরেশন এলাকায় দিয়ে থাকে, আমরা ওইখানে ময়লা ফেলি না, যেখানে সেখানে ময়লা ফেলে যায়। এক্ষেত্রে দর্শক শ্রোতা, আমাদের উচিত আমরা যখন যেখানে ময়লা আবর্জনা ফেলি না কেন, যে স্থান আপনি ময়লা ফেলছেন
এটা হয়তো রাস্তায় ফেলে দিচ্ছেন, এটা আসলে যদিও বা সরকারি একটা রাস্তা, এটারও একটা হক আছে আপনার থেকে। আপনি যখন একজন মুসলমান, আপনার থেকে অবশ্যই হকের বিষয়টা আপনার থেকে কী করতে হবে, চিন্তা করতে হবে। তাই আমরা আজকে যারা যেখান থেকে আজকের এই আলোচনা আমরা শুনতে পাচ্ছি, প্রথমত আমরা সকলে নিজের স্থানে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, যেটা আমার ইমানি দায়িত্ব। যেরকম আমি আমার শরীরকে, আমার ঘরের, আমি যেখানে থাকি, তো অনেকে আমরা চেষ্টা করি সেখানে পবিত্র রাখার জন্য। সেখানে ময়লা হয়ে গেলে আমার ঘরের উঠানে যখন কেউ এসে বাইরে কেউ ময়লা ফেলে দেয়, তাকে আমরা তার 14 গোষ্ঠী সহ উদ্ধার করে ফেলি, এটা আমাদের অবস্থা। কিন্তু যখন আমরা গিয়ে অন্য কারো জায়গার উপর ময়লা ফেলি, কারো রাস্তায় ময়লা ফেলি, হ্যাঁ সেটা কারো না কারো তো রয়েছে অবশ্যই, তখন আমরা আসলে চিন্তা করি না। একটা বিষয় না বললেই নয়, সর্বশেষ সময় যেহেতু কম আছে, সেটা হচ্ছে দেখেন আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল ছাড়া বিকল্প আমাদের এগুলো থেকে বাঁচার কোনো রাস্তা নেই। তো দেখেন পাশাপাশি আমি বলবো যারা কামিল ওলি রয়েছে, আলেমে দিন রয়েছে, মাশাআল্লাহ, ইনারা এই ক্ষেত্রে যে ভূমিকা পালন করে থাকেন, অন্য আমরা বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে পরিচ্ছন্নতার বিষয় নিয়ে, অসংখ্য অজস্র আপনি পুরো দুনিয়ার মধ্যে অর্গানাইজেশন বিশাল বিশাল কাজ করে শুধু পরিচ্ছন্নতা, যেটা বিভিন্ন ইয়ার মাধ্যমে ওনাদের কার্যক্রম করে থাকে। কিন্তু দেখেন একজন আল্লাহর কামিল ওলির কেমন কারামত, কারামত নয়তো বা কি বলবো। সুবহানাল্লাহ। দেখেন আজকে কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাশাআল্লাহ দামাত বারকাতুম আলিয়া 72 নেকামল রিসালা, যেটা দাওয়াত ইসলামিয়া ওয়ালা যারা রয়েছে মাশাআল্লাহ তারা দৈনন্দিন এটা পূরণ করে থাকে। আচ্ছা, এর মধ্যে প্রশ্ন করা হয়েছে আজকে কি আপনি আপনার ঘর বাড়ি এলাকা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দৈনিক প্রশ্ন করা হচ্ছে। আল্লাহু আকবার। এর বদৌলতে আজকে যে আমরা চিন্তা করি না, আজকে কোনো মানে এটার জন্য আলাদা অর্গানাইজেশন করে কোনো কিছু না, একজন কামিল ওলির মাধ্যমে পুরো দুনিয়ার মধ্যে চিন্তা করলে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান আজকে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ব্যাপারে সর্বোচ্চ সচেতন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে খুব সুন্দর বিষয় যে আজকে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, ইনি এমন একজন ব্যক্তি, এমন একজন শখসিয়ত যিনারকে ফলো করার জন্য আজকে সারা বিশ্বে কোটি কোটি মানুষ আলহামদুলিল্লাহ রয়েছেন। তো তিনিও তার স্থানে থেকে তাকে যারা ফলো করছেন তাদেরকে এই বিষয়েও তাগিদ দিতে বলেননি যে প্রতিদিন আলহামদুলিল্লাহ, যেটা আমাদেরকে আলহামদুলিল্লাহ আমি আলোচনা উৎসাহ দিয়ে থাকে, আপনি নিজে যেরকম নিজের আমলের, নিজের আজকে কতটুকু বিজনেস ইন আউট হয়েছে, নিজের ইনকাম সবগুলো তো হিসাব করেন, কিন্তু কতটুকু নিজের আমলের হিসাব হয়ে থাকে, সেটার জন্য আলহামদুলিল্লাহ রিসালা আমি আলোচনা দিয়েছে। সেখানেও এই প্রশ্ন রেখেছে যে আজকের দাওয়াত ইসলামে যে কীভাবে মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যক্তি পর্যায়ে পর্যন্ত পরিষ্কার রাখার ব্যাপারে তাগিদ উৎসাহ দিচ্ছে, সেটা এই নেককার হওয়ার উপায় রিসালা যেটি ছোট্ট মাদানী নামাত, এটা আপনারা www.dawatislam.net ওয়েবসাইটেও এই রিসালাটা পেয়ে যাবেন, এবং আলহামদুলিল্লাহ অ্যাপসও এটা রয়েছে, বিভিন্ন ইংলিশ বাংলা নেকামল রিসালা আপনারা এটা ওয়েবসাইটে পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে। তো এটা আমরা সবাই একটু হলো ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করি, নিজের ডেলি একটু এটাকে আমল করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ নিজের অন্যান্য ইবাদত আলহামদুলিল্লাহ বৃদ্ধির পাশাপাশি নিজেও আপন জায়গার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উৎসাহ আল্লাহ পাকের দয়া নসিব হবে ইনশাআল্লাহ। তো পরিশেষে আল্লাহ পাকের দরবারে দোয়া, আসলে এটা এমন একটা ব্রড বিষয়, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা আসলে আলোচনা করে কখনো আসলে শেষ করা সম্ভব না। একটা কথা আমরা বলতে পারি এটাই যে ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে পছন্দ করে। ইসলামে এটার ব্যাপারে অসংখ্য জায়গায় বিভিন্ন গুরুত্ব সহকারে এটার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, যেখানে কোরআন এবং হাদিসের মধ্যে পর্যন্ত এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এসেছে খুবই জোরালোভাবে। তাই আমরা আমাদের প্রথম পরিচয় আমি মুসলমান, আর যখন প্রথম পরিচয় আমি মুসলমান, তাহলে আমার থেকে আমার প্রতিটা ক্ষেত্রে, পারিবারিক সামাজিক প্রতিটা ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার এটার উপর আমল করার আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক, এবং এভাবে নিজেও নিজের স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে এবং অন্যকেও এর ব্যাপারে উৎসাহ প্রদান করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন, বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে আবারও অসংখ্য শুভেচ্ছা এবং শুকরিয়া জ্ঞাপন করছি যারা দর্শক শ্রোতা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। আবারও মাদানী চ্যানেল বাংলার অন্যান্য অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
দাও ইখলাস এমন